গ্যাস কমনে নকল 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। ঠিক আছে, চায়না আসলে সব প্রোডাক্টের রেট থাকে না, চায়না ম্যাক্সিমাম প্রোডাক্টের থাকে। যেটা এইভাবে বক্স করা আসে আমরা খুলে ডিসপ্লে দিই, বডিতে থাকে না, বক্সে রেট দেওয়া থাকে। এই যে বক্সে রেট দেওয়া থাকে। আপনার একটু কাছে আসে চায়না, এটা না এটা ইম্পোর্ট করে নিয়ে আসছে কেউ। এটা ইনপুট বলতে মার্কেটে যাচ্ছে বাজারজাত করে নাই আর কি। ধরেন আপনার চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে সেল করেন বা মার্কেটে সেল করেন, চায়না থেকে যারা প্রোডাক্ট আনে আপনি কার কাছে কিনেছেন? চক বাজারে ইম্পোর্টার আছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালস এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই যে দেখেন এখানে হোয়াইট হাউস লেখা আছে না, কি তারপর কি লেখা আছে? এমআরপি কি লেখা আছে? তারপর টাকা, টাকা চাইনার মুদ্রার নাম হচ্ছে টাকা, বাংলা টাকা মানে বাংলাদেশি মুদ্রার নাম। এটা বাংলাদেশে লেগেছে না চায়নাতে লেগেছে? বাংলাদেশে লেগেছে। তাহলে এটা নিশ্চয়ই বাংলাদেশে প্যাকিং করেছে। তারপর বলেন যে চায়না থেকে এভাবে আসে, বুঝাচ্ছিলেন যে না, এটা ওই তারা আনছে যে তারাই লাগাইছে। তারা নিয়ে এসেছে, তো তাদের নাম ঠিকানা লিখে দেন, ডিক্লারেশন দিবেন না যে আমি ইম্পোর্টার। আমি দেখি ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন না, তাদের এই যে এখানে তারা লোগো দিচ্ছে তো ভাই, কথা বলে তাদের ওই ডিটেইলস চলে আসছে। আমি ওটা ডিটেইলস চলে আসলে হবে না। এর মেমোটা মনে ফেলাই দিছি। না না না, ফেলে দিয়েছে এই কথা বললে আমরা বলবো যে আপনি ষড়যন্ত্র করতেছেন। না স্যার, থাকলে সব না না, ফেলে দিবেন কেন? শাকিল লেখা হয়েছে, সই নিয়েছেন? দেখি কি কি লিখেছে। গ্যাস কমনে নকল এবং ওই যে কসমেটিক্সের গায়ে লেখা আছে কি ইউএসএ, ইউএসএ লেখা আছে, কিন্তু চক বাজার থেকে কিনেছেন, তৈরি হয়েছে কোথায় চায় না, কোনো তথ্য ঠিক নেই। মোবাইল নাম্বার হাইড করছেন কেন বলেন? এই কোশ্চেনের উত্তরটা দেন, একদম সরল স্বীকারোক্তি দিবেন। স্বীকারোক্তি ওইটাই মানে অনেক কি স্বীকারোক্তি? বলতেছি তো, এটা হলো যেমন বাংলাদেশে যে ইনপুট করছে না তার নাম্বারটা দেওয়া আছে এখানে, মানে যে এটা বানাইছে যার স্ক্যান করলে তার নাম্বারটাই চলে আসে, এই কারণে আমরা এটা বন্ধ করে রাখছি। এখানে হাইড করে দিয়েছেন কেন? ওইটাই বলতেছি আপনার, এটা সেম নাম্বারই, মানে এইটাই কারণে যেন কাস্টমার না দেখে কই থেকে কিনছে, কাস্টমার যেন না দেখে কোথা থেকে কিনেছেন, এই তো কাস্টমার ফোন দিবে এই কারণে। হোয়াইট হাউসের জিনিস এটা তাহলে আপনি কি বুঝতে পেরেছেন? আপনার লার্নিংটা কি হলো বলেন তো? আজকে কি শিখলেন, কি বুঝলেন? মানে যেটা বাংলাদেশের প্রোডাক্ট যেটা আসবে ওটার আপনার ইনপুটার সিল লাগবে, ইনপুটারের যে ইনপুট করবে তার ডিটেইলস সব থাকতে হবে। আপনার কাছে ইনভয়েস থাকবে। আমার কাছে ছিল, মানে আমি যে কিনছি তার রসিদটা এটা ফেলে দিয়েছে হয় স্যার। কিন্তু এখানে বলছি বাকিগুলো তো আমি আপনাদের দেখাইলাম। কিন্তু এখানে আমরা দেখলাম কি ইউএসএ, ইউএস মানে আমেরিকা লেখা আছে, আমেরিকা, কিন্তু বাস্তবে আমেরিকার সাথে কোনো সম্পর্ক নাই। তৈরি হয় কোথায় বললেন? চায়না, চায়নার সাথে কোনো সম্পর্ক নাই। বাংলাদেশে চায়না যদি তৈরি হয় তাহলে চাইনিজ ভাষায় লেখা থাকবে, কিন্তু লেখা আছে কি টাকা। টাকা কোন দেশের মধ্যে নাম? বাংলাদেশের টাকা। আচ্ছা, যিনি টাকা লিখছেন ওনার নাম ঠিকানাও নাই, আছে এখানে আছে প্রোডাক্টের গায়ে? গায়ে লেখা নাই। ওই যে কোথায় আছে? কোথাও নাই, এখানে নাই আর কি, নাই আর কি না, সত্যি নেই। তারপরে আমরা দেখলাম কি এরকম আপনার কাছে ইনভয়েসও নেই। ইনভয়েসও নেই। ইনভয়েস বলতে স্যার আমারটা আমি বললাম তো, এই রিসিপ্টটা ছিল আমার কাছে, ওই তো ফালাই দিয়েছি আপনার 2-3 মাস হয়ে গেলে এডি ফালাই দিই আমরা রাখি। এটা তো রিসেন্ট আসছে ঈদ উপলক্ষে? না, এটা আগের মাল আমার কাছে। আগে তো কয়েক তো মেয়াদ শেষ হয়ে গেছে। না না, এই যে মেয়াদ বক্স দেখেন ওই বক্সের এটা না অন্য বক্সে? না, এই আমরা খুলে খুলে দিই, বিক্রি হয় খুলে রাখি। এই যে দেখলাম নিচে রাখলাম, এটা এই যে ডেট। এর ভিতর কি কি ছিল সেটা? এই লিপস্টিকটা এটা ছিল, এটা বাইর করলাম না। না না, আমি ওই যে হোয়াইট হাউস বের করলাম, এইটাই হোয়াইট হাউস স্যার, এই যে হোয়াইট হাউস। হোয়াইট হাউস স্যার, এটা আপনি এগুলো করতে পারবেন না। ডিটেইলস থাকতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে। Every document should be transparent. ইনশাআল্লাহ সামনে থেকে সব এরকম পাবেন। কিন্তু এখন যা আছে আপনার ম্যাক্সিমাম এই কসমেটিক্স ক্ষেত্রে, এই যে মনে করেন লিপ জেল, এটা যিনি ব্যবহার করবেন তার লিপের সমস্যা হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, ঘা হয়ে যেতে পারে, তাই না? যাবে তো, এটা চলতেছে তো অনেক দিন থেকে, চলতেছে তো, কারণ এখানে আপনার কোনো ডকুমেন্টের সাথে কোনো কিছু ঠিক নেই।
লেখা আছে কি ইউএসএ, আপনি বলতেছেন চায়না, আবার টাকা লেখা আছে বাংলাদেশি টাকায়, চকবাজার থেকে নিয়ে আসছেন, ক্যাশ মেমো নাই। ক্যাশ মেমো তো বললাম এখন নাই। হ্যাঁ আপনার কথাই রাইট, এখন নাই। আমার কাছে এখানে ছিল, আমি বলে দিছি, ইম্পোর্টারের কোনো অসুবিধা তথ্য নেই। করতেছি না তেমন। না আছে? বড়িতে নাই, চকবাজারের ঠিকানাও লেখা নাই, মানে এটাতে কিচ্ছু লেখা নাই। বাট ওই যে প্রোডাক্ট আপনারা ওই যে দেখালাম না, এই ডিটেইলস দেওয়া আছে ওই কম। মিনিং হচ্ছে যে এনার ভিতর ঝামেলা রয়েছে। ঝামেলা না, যদি না থাকে এর ভিতর সমস্যা আছে, না থাকলে উনি সবকিছু ডিটেইলস গায়ে দিয়ে দিবে, দিবেন। ওটাতে যেরকম দিছে গায়ে দেওয়া উচিত ছিল এটা। এগুলো বিক্রি করতে পারবেন না, তবে ইনশাআল্লাহ সমস্যা নেই। এগুলো সরিয়ে নেন, এগুলো সব সরিয়ে নেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে অপরাধ হয়েছে, এটি আপনার আপনার ভাষায় কি ভুল হয়েছে, এটা আমাদের ভুল আর কি। আর আইনের যে ভাষায় আমরা- সেটি অপরাধ হয়েছে। আমরা সবগুলোতে এরকম ডেট দেওয়া বা ডিটেইলস দেওয়া প্রোডাক্টগুলো রাখতে হবে। আচ্ছা, আপনাকে যেহেতু আপনি আপনি কি বলছেন, আপনি কি জানতেন, জেনে শুনে এই অপরাধ করেছেন না না জেনে করেছেন? এটা তো আমাদের জানা নাই, মানে এরকম জানা নেই, তাহলে আমাদেরকে ওই যে ঠিকানা দিচ্ছেন না, সেটা আর কি না। আমি অপরাধ? দেখাইছি স্যার, ঠিক না, আমি দিনে তা না, আমি কিন্তু কোনো রকমের- স্ক্যান করলাম যে হ্যাঁ। তার ডিটেইলস আছে আপনার, আমি দিনে তা না, আমি দেখাইছি। শোনেন শোনেন, এই যে এখানে আপনি কাস্টমারকে সময়তে আপনি মিসগাইড করছেন কিভাবে, ওই যে যেন বুঝতে না পারে কোথা থেকে নিয়ে আসছেন, তার মোবাইল নাম্বার ঠিকানা তো নেই। না শুনেন, এখানে ঠিকানা আছে এখানে তার ঠিকানা নেই, স্ক্যান করলে শুধু ঠিকানা মোবাইল আছে। ফোন নাম্বার ছিল, সেইটাও আপনি উঠে দিয়েছেন, হাইড করে দিয়েছেন। কারণ কি, যেন কাস্টমার হাইড করার ওই কারণ না, আপনি কি যে কারণ? কারণ যেটা কলম দিয়ে তো ভাবতেছেন hide ওটা না। করছেন। না আমি বলি আমরা কেন করে দিই। কি কারণ? যেমন এই প্রোডাক্টটা আপনার কাছে থাকে বা আপনি এটা বাংলাদেশে আনছেন, একটা কথার কথা। তো এখন যদি আপনার নাম্বার দিয়ে দেন, কাস্টমার এটা আমার থেকে নিয়ে আপনাদের পরে ফোন দিয়ে আপনার থেকে প্রোডাক্টটা নিয়ে নেবে, আমার থেকে নেবে না। এই হিসেবে আমরা এই নাম্বারটা কেটে দিই, কাস্টমার যেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিতে পারে। আমাদের কাটার উদ্দেশ্য হলো এটা, এর বাইরে কিছু না। উদ্দেশ্য ভালো নয়। আমাদের কাটার উদ্দেশ্য এটা। আপনাকে সতর্কতামূলক ভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। টাকা পরিশোধ করেন, আর এগুলো সব বস্তায় পড়েন, এখনই একটাও বিক্রি করতে পারবেন না। অথেন্টিক না হলে বিক্রি করতে আমরা দিতে পারবো না। ওকে, এটা আমি সরাই দিচ্ছি। এটা আমরা জব্দ করলাম। এটা শাকিল, আমি বক্স করে দিই। বক্স করে দেন। হ্যাঁ, কত রকম নাম সাইন করে দেন, আপনার নাম লিখবেন, প্রতিষ্ঠানের নাম লিখবেন। হ্যাঁ।